এখানে একটু লাইটের ডিস্টার্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম ইমদাদ ভাই সালাম কেমন আছেন? রহমতুল্লাহ বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। জি। আল্লাহর রহমে আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তো ভাই, আপনাদের আজকে যে সবক ছিল, পড়া ছিল, সেটা হুম হচ্ছে আল্লাহ শব্দের কায়দা, তাই না? এটা আমি গতকাল বলে হুম দিয়েছি আপনাদেরকে, এটা না দেখে আপনারা মুখস্থ করেছেন আশা করি। হুম। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার বা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লামকে কি করতে হয়? বারিক পড়তে হয়। বাড়ি পড়তে হয়। জি, এটা না দেখে বলতে হবে। যা পুরের উচ্চারিত হচ্ছে জাবার জের, এই জাবার পেশ। হ্যাঁ, আর জেরের উচ্চারিত হচ্ছে তোমার বারিক। এই জের হচ্ছে মানে, বারিকে। হ্যাঁ, জের বারিকে হলে বারিক। বারিক হয়, এটা আল্লাহ শব্দের বারিক লামের আগে। ঠিক আছে। জের হলে বারিক হয়। জি। হ্যাঁ। আচ্ছা, এবার না দেখে বলুন, এটা কি বললাম যেটা ছিল? জাবার আল্লাহ শব্দের লামের আগে। আল্লাহ আল্লাহ জাবার, না জাবার পেশের আর আল্লাহ শব্দের যে পুর পরিণত হয় আল্লাহ হচ্ছে শব্দের লামের আগে যাবার আর পেশ হলে আল্লাহ শব্দের লাম পুর মানে গোল হবে। দেখে নেন, ওইভাবে বলা যাবে না, দেখে না। মুখস্থ না হলে পরে সমস্যা এগুলো। এর আগে যদি আমি এগুলো আল্লাহ কাল বলে শব্দের দিয়েছিলাম মুখস্থ লামের করে। জাবার অথবা পেশ, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে, আল্লাহ শব্দের লামের পূর্বে। এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর তাকে পেশ হয়, হুম, তা শব্দ এ হুম, হতে হবে। 2 নম্বর, এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের শব্দ তাকে তাকে আর লাম বারিক করতে হবে। বারিক করতে হবে। যদি আল্লাহ শব্দের পূর্বে, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার আল্লাহ হয়, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার লামের পূর্বে যাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হবে। লামের পূর্বে যাবার পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর। হাফেজ ও ঠিক হাফেজ আছে, হয়ে ও গেছে। হুম। জি। বলেন, মনির ভাই বলেন। ইয়াদ হচ্ছে না, প্রথমটা একটু বলুন তো তাই। আল্লাহ শব্দের লামের পূর্বে। আল্লাহর শব্দের লামের পূর্বে, আহ, লামের পূর্বে যদি যাবার উম, অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। আর 2 নম্বর বারিক আল্লাহ শব্দের আহ, লামের পূর্বে জের হলে বারিক পড়তে হবে। লামের পূর্বে বারিক হলে জের পড়তে হবে। জের পড়তে হবে। জের হলে যে বারিক পড়তে হবে।
আল্লাহ শব্দের ইমদাদ ভাই বলেন। জি। যদি আল্লাহ লামকে বারিক শব্দে লামের পূর্বে জবর তাকে পেশ হয়, তাকে আল্লাহ শব্দের লামের পূর্বে পড়তে হয় আল্লাহ হবে শব্দের লামকে পুর পড়তে হয়। পড়তে হয়। যদি আল্লাহর শব্দে লামের পূর্বে জের হয়, তাকে আল্লাহর শব্দের লাম বারিক পড়তে হবে। বারিক আপনারা ভিডিওগুলো ফলো করবেন, এটাই সমস্যা আপনাদের। ভিডিওগুলো করছি বটে, দেখছেন না, তাহলে ভিডিও করার কোনো মানেই হয় না। যে ভিডিওগুলো করব সেগুলো আপনারা অবশ্যই পড়াগুলো ফলো করবেন, দেখবেন কি পড়া দিয়েছি, যেটুকু পড়া দিয়েছি সেটুকু একটু ফলো করবেন, মুখস্থ করবেন, তাহলে পড়া সহজ হবে। আর তা না হলে ভিডিও করবো আর আপনারা দেখবেন না, তাহলে এটা কি অন্য কারো দেখার জন্য নয়, ভিডিও জাস্ট আপনাদের মূল দেখতে হবে, আসল উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্যে যে আপনারা এই পড়াটা ভিডিও দেখে পড়াটা তৈরি করবেন, এটা এই এই জন্য মূল উদ্দেশ্য ভিডিও করা। ঠিক আছে। জি। আর তা অন্য কেউ দেখলেও তার কিছু ফায়দাও হবে, সেটা কথা নাই, যে কোনো মানুষ দেখতে পারে হ্যাঁ, যারা নতুন কালকে দেখতে পারে। ভিডিওটা দেখা হয়নি। দেখতে পারেন, চলেন পড়েন, এখান থেকে পড়েন। কাজের ঝামেলা ছিল তো। আইন নুন যাওয়া ইন, হামজা নুনজের ইন। নুন আলিফ হামজা নুন জের ইন, নুন লাম যাবার নাল, ইন নাল লাহা, জি, ইন্নাল্লাহা, গুণনা করে ইন্নাল্লাহা। ইন ইন্নাল্লাহা, তারপরে কাপ লাম কাপ লিজার কাপ, কফ আলিফ সরি, জবর ক। কপ লিজার কপ, লাম লাম যাবার লাল, কলাল লহু। জি, তারপরে নামাজ পড়বে, সেখানে পড়বে তো। হুম। সিন যাবার সা, মিম যার মি, সা মি, হা যাবার হা, আইন লাম যাবার আল। আইন লাম যাবার সরি, আইন লাম যাবার আল, সামি আল লহু, তারপরে সামি আল। গুণ না গুণা তাহলে ওই খালি আন ওই তাস দিতে, কোথায় গুণ ওই না নুন এখানে? আর মিমে, না না হ্যাঁ, সে তো এই যে হয়ে গেছে। নুন মিমে আন, তাসদিদ হলে গুণ না হবে, সে তো হ্যাঁ, হয়ে গেছে ওপরে। ও, তারপরে হাফেজ হু, দাল হাফেজ দু, হুদু দুল লহি, জি, তারপরে ইয়াফেজ উ, র যে র এ যে রি, উরি দুল লহু, জি, তারপরে উরি দুল লহু, ইউরি, রি টান হবে, ইয়া মাদ্দা, ইউরিদুল্লাহু। ও, ইরি ইরিদুল ইরি- ইরিদুল, ইউরিদুল্লাহু। বলেন বলেন। ঠিক তারপরে পড়েছেন, আবার চুপচাপ মেরে গেলে কি করে হবে? আর একবার বলবেন তো, একবার বলতে গিয়ে আটকে গেলে সমস্যা তো। যেটা বলছেন বলে ক্লিয়ার করে নেবেন। ও, না আমি বলতে চাচ্ছি ও ঠিক হয়েছে নাকি, তাহলে পরেরটা ধরবে নাকি, এই জন্য দেখছিলাম কি না, করে। পড়তে যাচ্ছিলেন পড়ুন, শেষ করুন, যেটা পড়ছেন ফের পড়বেন, সমস্যা নেই। ঠিক হলেও পড়লে গোনা হবে কি না হুম, সওয়াব পাবেন? না 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 সব, তবে উরি উরিদুল উরিদুল লহু, তারপরে
বানান খুল, করুন। খল খলাম জবর খল, কফ লাম কাপ পেশ লাম কুল। পেশ কুল, কাপ লাম পেশ কুল, কফ কফ। খুল কপ, হ্যাঁ কুল, খু খলকুল্লাহি। জি মাশাআল্লাহ। এবারে ইমদাদ ভাই পড়েন। আমরা নঞ্জের ইন নুন লাম জন নাল, ইন্নাল লাম খারাজাবুল্লাহ, ইন্নাল্লাহ টপেশু, ইন্নাল্লাহু হু না হা, যাবার। জবর, ইন্নাল্লাহা তারপরে জবর কাল লাম লাম জল্লাল, কাল লাম খারাজাবুল্লাহ, কাল আল্লাহ টপেশু, কাল আল্লাহু জি তিনটো সামিম দের মি, সামি আইন লাম জবর আল, সামি আল লাম খারাজাবুল্লাহ, সামি আল্লাহ টপেশু, সামি আল্লাহু টান দিতে হবে খাড়া যাবার গুলো ভাই। সামি আল্লাহু এরকম টান হবে, খাড়া যাবার একালিপ টান হবে। সামি আল্লাহু তারপরে হাপেশ হু দাল লাম দাল ওয়াপেশ দু, হাদু দাল দাল লাম্পেশ দুল, হাদু দুল লাম হুদু খারাজাবুল্লাহ, হুদুদুল, হাদু দুল উদুদুল হাজের হি উদুদুল্লাহি টান হবে, টান দিন ভাই, টান দিতে হবে। আলিফ মাদ্দা আছে, খাড়া যাবার আছে, ও মাদ্দা। হুদুদুল্লাহি। উল্লাহি তারপরে ইয়া পেশ ইউ রায়াজের রি, উরি দাল পেশ দু, উরি দাল লাম পেশ দুল, উরি দুল লাম খারাজাবুল্লাহ, উরি দুল্লাহ পেশ হু, উরি দুল্লাহু টান দিন। উরি দুল্লাহ ইউরি রয়াজের দি ইয়া মাদ্দা, এটা টান হবে, হ্যাঁ? ইউরিদুল্লাহু বলুন। উরি দুল্লাহু তারপরে খালাম জবর খাল, কাপ লাম পেশ কুল, খাল কুল লাম খারাজাবুল্লাহ হাজির হি, খাল কুল্লাহি খাল খলকুল্লাহ। কুল্লাহ জি। এবার দেখেন সবক নাম্বার 16, মিম সেকেন্ডের কায়দা। মিম সেকেন্ডের ইজহার কাকে বলে? মিম সেকেন্ডের পরে বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সেকেন্ডকে বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। ইজহারে সাফাবি কাকে বলে? মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর মিম আসলে সেকেন্ড, মিম সেকেন্ডকে বিনা গুণনায় স্পষ্ট করে, বিনা গুণনা মানে গুণনা না করে, স্পষ্ট মানে তাড়াতাড়ি পরিষ্কার করে, বিনা গুণনা মানে মিম সেকেন্ডকে গুণনা না করে তাড়াতাড়ি পড়তে হবে, পরিষ্কার করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে, মানে গুণনা নেই। তো কেমন পড়তে হবে? আলাম তার, হামজা যাবার আ, লাম মিম যাবার লাম, আলাম, তা যাবার তা, র যাবার র, আলাম তার। আলম আলম তারা, হুম ফিহা, হুম আহ, ফিহা, জি হুম ফি, ফাই আজের ফি, এখানে ইয়া মাদ্দা টান হবে। হালু যাবার হা, এটা আলিম মাদ্দা, হুম, এটাও টান হবে। হুম ফিহা, হুম ইহাম ফিহা, লাকুম দিনুকুম। কুম লাকুম দিন দীনুকুম, এখানে লাকুম দালে আজের দি, এই ইয়া মাদ্দা আছে, এটা একালিপ টান হবে। আর তারপরে যেমন আছে পড়তে হুম, হবে তেমন, লাকুম দিনুকুম। লাকুম কুম দিন দীনুকুম, এবারে দেখেন মিম সেকেন্ডের ইকফা। মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ডকে গুণনা ইকফা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। এটা না দেখে মুখস্থ করতে হবে, না দেখে শুনবো। মিম সেকেন্ডের পরে বা, ব্যাস সহজ। মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ডকে গুণনা ইকফারে করে পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। রব্বাহুম বিহিম, বিহিম রব্বাহুম বিহিম। মিম সেকেন্ডের পরে এখানে বা এসছে, মিম সেকেন্ডের পরে বা এসছে বলে মিম সেকেন্ডটা হুম, একালিপ গুণনা করে পড়তে হবে। বলুন রব্বাহুম বিহিম। হুম বিহিম নির- রাব্বাহুম বিহিম, হুম। ওয়াসাকাকুম বিহি, সাকাহুম বিহি ওয়াসাকাকুম বিহি,
এখানে অলিফ যাবার এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হুম, আর কাপ মিম পেশ কুম গুন্না হুম, হবে, মিম সেকেন্ডের পরে এখানে বা এসছে, যেহেতু বলেছে মিম সেকেন্ডে বা আসলে মিম সেকেন্ডে গুন্না করতে হবে, তো মিম সেকেন্ডের পরে বা এসছে সেহেতু মিম সেকেন্ডকে গুন্না করতে হবে এখানে। আর হা খারাজের হি, এটা হচ্ছে খারাজের, এটাও এক আলিফ টান হবে। ও সাকুম বিহি। ফাকাহুম বিহি। وسق سق وسقكم বিহি। হুম به জি। কুম বিহি। মিম সেকেন্ডের ঈদগাম হুম, দেখে নেন। মিম সেকেন্ডের পরে মিম আসবে, মিম সেকেন্ডের পরে কি, মিম। মিম আসলে প্রথম মিমকে হুম, দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। মিম সেকেন্ডের পরে মিম এসছে, প্রথম মিম দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনার সঙ্গে পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। এটাও না দেখে মুখস্থ করবেন, ছোট্ট একটুখানি আছে। মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম হুম। মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনার সঙ্গে পড়তে হয়, একে বলে ঈদগামে সাফাবি। ইলাইকুম মুরসালুনা। কুম ইলাইকুম ইলাইকুম মুরসালুন। মুর মুরসালুনা। এখানে ইলাইকুম কাম মিম পেশ কুম, মিম সেকেন্ডে পরে মিম এসছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা হুম, হবে একটা। আর সালু লামা হবে লু, এখানে ও মাদ্দা আছে, লু ও মাদ্দা এখানে একালিপ টান দিয়ে পড়তে হবে। ইলাইকুম মুরসালুনা। কুম মুরসালুনা। ইলাইকুম কুম মুরসালুনা। মোর হয়ে যাচ্ছে। মুরসালুনা ওই জিজারা ওখানে চলে আসছে তো। কি তো বলছেন? মিম র মিম র পেশ মুর হ্যাঁ। মুরসালুনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মিমের সাথে মিমে যুক্ত করবো, ওই আওয়াজটা কোথায় আসছে? এই তো কাম মিম পেশ কুম, এই হয়ে গেল। মিমের সঙ্গে মিম ধরে নিচ্ছি, ইলাইকুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এই নিচের মিমটাকে বাদ দিয়ে ওই মিমের সাথে যুক্ত হয়ে যেতে, এই তো তাই তো? আগে তো হয়েছিল উপরে যে সাকিনওয়ালা অক্ষর থাকলে তারপরে অক্ষর বাদ দিয়ে লামের সঙ্গে ধরতে হবে, রয়ের সঙ্গে ধরতে হবে। সাকিনওয়ালা অক্ষরে কোনো পাওয়ার থাকে না, তাসদিদকে হ্যাঁ ধরতে হ্যাঁ হবে। হ্যাঁ এটা কার হ্যাঁ সঙ্গে ধরেছিলেন বলুন, হ্যাঁ। এটা কার সঙ্গে ধরেছিলেন? এই যে মিমটা কার সঙ্গে এটা ধরেছিলেন? ফা যাবার ফা, মিম, নুন যাবার নান, এই নুনের সঙ্গে ধরেছিলেন তো। হ্যাঁ তাহলে হ্যাঁ এই নুন হ্যাঁ। বাদ গেছিল তো। সাকিনওয়ালা অক্ষর তখন আর কোনো ক্ষমতা থাকে না, যখন তাসদিদওয়ালা অক্ষর থাকবে। তাসদিদ ওয়ালা অক্ষরের আগে নুন আর মিম। সাকিনওয়ালা অক্ষর থাকলে কোনো ক্ষমতা হুম, নেই। তো এটা এই মিমটা নুনের সঙ্গে আচ্ছা। তাসদিদ যেহেতু এর সঙ্গে ধরতে হয়েছিল তো। ফামান নাকাসা, নুন নুন যাবার হুম, নান, তাহলে এই নুনের সঙ্গে এই মিমটা নুনের সঙ্গে ধরেছেন তো। এই উপরে দেখুন আম মানে হুম। আইনটা কার সঙ্গে ধরেছেন? মিমের সাথে তা নুন সাকিন সাকিন অক্ষর বাদ যাচ্ছে। তাসদিদে যুক্ত হয়েছে, তাই তো? আর প্রত্যেকটা তাসদিদ অক্ষরের পাওয়ার ক্ষমতা বেশি সাকিনের থেকে। তাসদিদ হুম, অক্ষর বাদ আগে ধরতে হবে, সাকিন অক্ষর বাদ যাবে। হুম, আচ্ছা। ঠিক আছে। হুম, তারপরে ঠিক এগুলো আছে। হয়েছে অলরেডি এইভাবে। হুম হুম। তো এখানেও তাই। কোনটা হচ্ছিল? ইলাইকুম এইটা এই যে মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। তারপরে লাহুম মা ইয়াশাউনা। কাউম লা সাউ লাহুম 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 মা ইয়াস ইয়াশাউনা। ইয়াসা উনা। ইয়াসাউ। এখানে লাহুম, এখানে মিম সেখানে পরে মিম আছে, এটা গুণনা হবে। লাহুম মিমের সঙ্গে লাম যাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। মিম আলিফ যাবার মা, আবার আলিফ মাদ্দা টান হবে, লাহুম মা। গুণনাও হবে এবং মিমটা এক আলিফ টানও হবে, আলিফ মাদ্দা। লাহুম মা। এবারে ইয়াশা, এখানে ইয়া যাবার ইয়া, শিন আলিফ মাদ যাবার শাহ, এটা মাদ বলা হয়। এটা চার আলিফ টান দিয়ে পড়তে হবে, ইয়াশা। তারপরে হামজা ওয়া পেশ উ, এটা অ মাদ্দা, এটাকেও অমাদ্দা একালি প্রাণ দিয়ে পড়তে হবে, ইয়াশা উ, নুন যাবার না। লাহুম মা হুম, ইয়াশা উ না। লাহুম মা ইয়াসাউনা। জি, বুঝতে পেরেছেন পড়া? জি। আবারও দেখেন, মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সেকেন্ডকে বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারের স্বাভাবিক বলে।
এটা মুখস্থ না করলে হবে, পড়াটা দিলে হবে। আলাম তার হুম আলাম ফিহা, তারা হুম আহ, ফিহা লাকুম কালুম দীনুকুম। ইয়াল লাকুম দিনুকুম। লাকুম মিম সেকেন্ডের ইকফা। দিনুকুম। মিম সেকেন্ডের পরে যদি আপনার বা আসে তাহলে মিম সেকেন্ডকে গুণনা ইকফা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। এখানে মিম সেকেন্ডের পরে বা এসছে তাই গুণনা হবে মিম সেকেন্ডটা। রব্বাহুম বিহিম। রাব্বাহুম বিহিম ওয়াসাকাকুম আদুল্লাহ হও না থে বিহি। গরম হতে দিছি। সকল সকাকুম বিহি। জি, তারপরে মিম সেকেন্ডের পরে মিম সেকেন্ডের ইদগাম। মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনার সঙ্গে পড়তে হবে। একে ইদগামের সাফাবি বলে। ইলাইকুম মুরসালুনা লাইকুম ইলাইকুম মুর মুরসালুনা মুরসালুনা লাহুম মা ইয়াশাউনা লাকা লাহুম মা লাহুম মা লাকাহুম সালুনা। ইয়াশাউনা। জি, তাহলে এই পড়াটা মোটামুটি তৈরি করে রাখবেন, ইনশাল্লাহ আগামীকাল একটু ভিডিও দেখবেন, ঠিক আছে? জি। জি জি জি। জি, মিম সেকেন্ডের পুরো কায়দা দিয়ে দিলাম, কাল তিনটে মানে কায়দা আছে, তিনটে সব দিয়ে দিলাম। হ্যাঁ। আর আগামীকাল হুম, আপনাদের ক্লাস নেই। এবারে আগামীকাল তফসিলের ক্লাস দুপুর 2:15 থেকে, যদি সময় পারেন একটু তফসিলের ক্লাসে জয়েন্ট হবেন। হুম, অবশ্যই। জি 2টোর দিকে, 2:30টার দিকে হুম, হবে তফসিলের ক্লাস। শুক্রবার জুম্মার দিন, শনিবার ছুটি থাকবে আপনাদের। রবিবার দিন ইনশাল্লাহ আপনাদের আবার যথাসময়ে যেমন ছিল সন্ধ্যা 7টা থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? হুম, হুম, জি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, হুম। সুস্থ থাকবেন, জি 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 জি। দোয়া করবেন। হুম। আসসালামু আলাইকুম ওয়া জি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।